আল্লাহর পথে আল্লাহর নির্দেশে তোমার শ্রেষ্ঠ প্রিয় বস্তু কোরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য চক্ষু মুদ্রিত করে তরবারির নিচে যখন কোরবানি দিতে যান, তখন দেখতে পান একটি দুম্বা তার হাতে কোরবানি হয়ে গেল। এই যে ইসলামের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি তার যে ত্যাগের মহিমা স্বরূপ, এটি আজকে আমাদের ঈদুল আজহা অর্থাৎ কোরবানি আমাদের সকল মুসলিম জাহানের জন্য ফরজ হয়ে আসছে। এই কোরবানি ঈদে যে মাংসটি আমরা বন্টন করব, এটি হচ্ছে এরকম যে কোরবানির গরু, ছাগল, মহিষ যাই জবাই করা হোক না কেন, এটি 3টি ভাগে বিভক্ত করতে হবে। প্রথম ভাগটি দিতে হবে মিসকিন গরিবদের মাঝে বিতরণ করতে হবে। এরপরে আছে আত্মীয় স্বজন এক ভাগ, এরপরে আছে নিজের ঘরে। পবিত্র হজ পালনের পর সকল মুসলিম জাহান আমরা ঈদুল আজহায় এই কোরবানি করে থাকি। কোরবানি প্রতিটি ঘরে ঘরে মাংস রান্না করা, খাওয়া দাওয়া, অনেক খানা মাস্তি চলে। আজকের ঘরেও ঈদুল আজহায় আমরা সারাদিনের কী ধরনের খাওয়া মাস্তি করলাম তাই চলুন উপভোগ করি। ঠিক আছে, রাখি এবার। আচ্ছা আন্টি, হ্যাঁ কি খবর? আন্টি, ওই আমার হাতে সমস্যা নিয়ে এসেছি আজকে সকালবেলা। ওই ঈদে মাংস কাটার সময় তো আমার হাতটা অনেক জ্বালাতন করছে মাংস কাটার পর থেকে। একটু জ্বলবে, একটু ফুলবে, ব্যথা করবে। তো আন্টি আপনি তো অনেক কাজ করো না। জি আন্টি, আপনি তো অনেক বড় টিপস দেন, যদি আন্টি আমাকে একটা টিপস দিতেন। আচ্ছা ঠিক আছে, আমার মধ্যে তৈরি আছে গরম পানি, লেবু টেবু। আচ্ছা আমি দেখছি, মানে হ্যাঁ আমার লেবু পানিটা আনো তো। এই তো নিয়ে এসছে, ও রেডি করে রেখেছে। তো এটা আসলে আমরা কি করব, যাদের শুধু এখানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকারি জিনিস। হ্যাঁ, তুমি একটা কাজ করো, প্রথমে আমরা এরকম এই তেলটা আমরা এইভাবে লাগাতে পারো। এই যে এই তেলটাকে, এটা অলিভ অয়েল কিংবা এই যে রসুন তেলা বলে না, এ ঠিক এভাবে ম্যাসেজ করতে হবে। এই দেখো এইভাবে আমরা পানির মধ্যে, এই পানিটা কিন্তু কুসুম গরম পানি, হ্যাঁ বেশ বেশ গরম আছে। তো এখন এই পানিতে ধরো কিছু, এই যেভাবে দিলাম আন্টি, কিছু লেবু পানি দিই, এইভাবে থেরাপি দাও। 2 হাত বসাও, 2 হাত বসাতে হবে তো, এত ভয় পেলে একটু জ্বালাতন করবে। হ্যাঁ একটু 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 ধরে রাখো। কি গরু কি ভালো করে কেটেছিলে? না আন্টি, আসলে সমস্যা হয়েছে কি, সবসময় কাটা হয় না তো আজকে অনেক, মানে না এইভাবে না ধরে শখের বসে কাটা, কিছুক্ষণ কষ্ট করে এইটা সহ্য করতে হবে এইভাবে। হ্যাঁ এইভাবে সহ্য করতে হবে ঠিক 10 মিনিট এইভাবে যদি রাখতে পারো। আমি এখন করে দিলাম অল্প করে, কিন্তু তুমি বাসায় আবার রাতে শোয়ার আগে, অর্থাৎ কমপক্ষে যদি না সারে 2বার করা খুব ভালো হয়। আন্টি আন্টি কে যেন আসছে। তাই তো, মহিলা দেখছি, বোরখা পরে আসছে, কিন্তু দেখতে তো আবার পার হাত দেখে তো মনে হচ্ছে একটা পুরুষ। কি? আসসালামু আলাইকুম। তোমার ছেলের মতো মনে হয়েছে? হ্যাঁ তাই তো, হ্যাঁ দেখে জানি। এই দিলীপদার এই অবস্থা। না না, এটা তো বেরিয়ে আইতে বেড়াই না পারে। কি বলছি আপনাকে, এটা ঘরোয়াতে আমরা প্রতি বছর বিশেষ অনুষ্ঠানে তো ছেলেরাই সবকিছু সাবার করে, মেয়েদের আসলে করার সুযোগ আছে না। আমি একটা চিন্তা করলাম ডাকুরি কি আই ও রান্না শিখি বেল্লাই। কি রান্না শিখবেন আপনি? কি রান্না শিখবেন? ওই সর্দি দিয়ে মানে কি বলে ওকে ঘি বানান দে, বউ হয়ে দিবে কাশি দিয়ে আই বেল্লাই। ভালো কথা, ঘিটা বউ বানাতে আসবে, আপনি কেন আসছেন? আয় শিখি গেলে বউ হই, বউ তো সর্দি জমাইতে জমাইতে ঢাল মারি গিয়ে। অর্থাৎ আজকে আপনি স্বীকার করছেন যে মহিলাদের পাশাপাশি পুরুষদের সাহায্য করতে হয়। আমার দুজনে মিলিয়ে তো সংসার। চলুন তাহলে। আরে বোরখা নামাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এগুলা হচ্ছে চর্বি, এই দেখছেন কত ছোট ছোট করে কাটা হয়েছে। এই চর্বি, হ্যাঁ এই চর্বিগুলা যদি বেশি দেন বড় ডেকচিতে দিতে হবে, অল্প নিলে ছোট ডেকচিতে পরিমাণ মতো। পড়লে কি দেওয়া করিব? এখানে আমি দিচ্ছি
একটু হলুদ দিলাম, হলুদের গুঁড়ি, এই লবণটা দিচ্ছি একটু অল্প। আচ্ছা অল্প মানে পরিমাণ মতো। আমরা এরকম পরিমাণে একটু পানি দিয়ে ফেলতে পারি, আচ্ছা বললে পানি ঠিক আছে? আচ্ছা এটাকে এরকম দিয়ে এখন আমি এই চর্বিটাকে দেখছেন খুব সুন্দর করে কুটে নিতে হবে। হ্যাঁ এই কি মেয়ে যাইবো কোনে? এই চর্বিটা ঢাকনি দিয়ে দিবেন। ঢাকনি না দিলে চর্বি কি হয় জানেন? হ্যাঁ ঢাকনি যদি চর্বিতে দেয়া না হয় তাহলে চর্বি অনেক বেশি ফুটতে শুরু করে। আচ্ছা আমি একটু কোরবানি ঈদের মধ্যে লাকড়ির চুলা রান্না করি। লাকড়ির চুলা আচ্ছা আবার এই লাহোরের চুলা বলে ফোয়াদ দেয়া বেশি। অনেক অনেক ন্যাচারাল এবং খুবই মজা আর কি। আবা হ্যাঁ। বাট 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 করে কাটা খানা উল্টা যান। মনে হচ্ছে এখন হয়ে আসছে, আমরা একটু দেখে নি। ওই দেখলেন বাবা ইনো তো চেহারা বদলে গিয়ে ইয়া তো দেখতে তেল বাইরে। হ্যাঁ এটা একটু নাড়ো। দেখছেন একদম হয়ে গেছে, কত তেল বেরিয়েছে দেখছেন? তোলে তার বাজারে তো তেল কিনা বুঝছো না? না না বাজার থেকে কিনতে হবে, তবে আমি এটা কি কি কাজে লাগবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখি এটা ছাঁকো বাবা, ধরো। হ্যাঁ এটা আমরা এখন ছেঁকে নিচ্ছি, হ্যাঁ এটা ছাকার পরে দেখো। এবারে হাতি তেল দইলে এই যে ছাকলাম তো, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এটা ফেলে দিব না। এখানের মধ্যে আর একটু রাখতে পারে, রাখার পরে একদম কিছু উচ্ছিষ্ট থাকবে একদম লেতলেতে, ওগুলো ফেলে দিতে হবে। এইভাবে যদি আরো বের হবে। এবার ঢাকনি দিয়ে আবার রেখে দিবি। হ্যাঁ এই দেখেন পিওর সরষে এই দেখেন একদম সয়াবিন, পরিষ্কার সয়াবিনের মতো বেরিয়েছে না? এখন দেখেন খুশবু তো দেখতে পারে আলাদা, খুব সুন্দর করে গান। এগুলোতে আমরা আসলে ওই ডালডা ঘির মতো এটা কাজ করে। কুসুম গরম থাকতে এই দেখেন তেলের মতো এই জিনিসটা এইভাবে ঢেলে খুব হালকা করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন, এখানে চর্বিটা যখন একটু পোড়া ভাব আছে না, দেখেছেন না? এটাও কিন্তু থেকে গেল পরিষ্কার। আপনি সয়াবিনের মতো রাখলেন না? এখন আমরা এটাকে ঢাকনি দিয়ে আপনি সুন্দর করে রেখে দিবেন, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা ধারণ করবে। এটা দেখেন একদম ডালডা ঘির মতো। হ্যাঁ এখন আমরা মাঝে মাঝে 6 মাস পরে 4 মাসের মাথায় গিয়ে এই চর্বিটাকে আবার সুন্দর করে জাল দিব। ঠিক কড়াইতে নিয়ে জালটা কমাই দিয়ে, তাপটা কমাই দিয়ে এটা জাল দিব। জাল দেওয়ার পরে আবার ঠান্ডা করে আবার আমরা কি করব, এটাকে আপনারা খাস্তা জাতীয় জিনিস খান না? অনেকে পাকোড়া খাচ্ছেন, ওই যে এটা কি বলে পুরি খাচ্ছেন, একটু শক্ত মচমচ একটা ভাব থাকে না? ওটা যদি এটা দিয়ে মেখে করেন তাহলে অসম্ভব স্বাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কালো মাংস যেটা খান ওখানের মধ্যে এই চর্বি ঢেলে যদি মাংসটাকে কালো করতে চান করে চর্বিটা ফেলে আপনি মাংসটা সহজে খেতে পারেন। আচ্ছা হয়েছে তো? আপনার বউয়ের সাথে ঝগড়াঝাটি না করে মাথা ঠান্ডা করে এটা শেখানো। আসেন কাদের ভাই, এখানে বসেন, এখানে বসেন। আপনার যেটা পছন্দ, কারণ আজকের দিন হচ্ছে অনেক পবিত্র। বসতে পারবেন, বসেন। পবিত্র দিন না, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু না। পছন্দ মতো খান। আমার আবার চর্বিওয়ালা মাংস পছন্দ আর কি। চর্বিওয়ালা মানে আপনি অবস্থা দেখেছেন আপনার? আর কি দুনিয়া আসছে আপনার। না না দুনিয়া আসলে তো হবে না, আপনি জানেন না এই যে ডায়াবেটিস হচ্ছে না, তারপরে হৃদরোগ, সবচেয়ে যেটা এখন বেশি হচ্ছে যেটা হার্ট অ্যাটাক, তারপরে আছে কোলেস্ট্রল বেড়ে যাবে। তো আপনি এটা নাকি এত কিছু খাবার থাকতে আপনি ওটাকে পছন্দ করলেন? আজকে দিনটা তো খুব পবিত্র দিন, আমি ইউজুয়ালি এগুলো একটু বেশি খাই। আর আপনারা তো এই শরীরের ব্যাপার তো, আপনারা যারা দেখবেন যে অনেকে সকালবেলা ভোরে হাঁটাহাঁটি করে, ডায়েটিং করে, তারপর আপনি নিয়মিত জীবনযাপন করে, খাদ্য অভ্যাস আছে অন্যরকম, এরকম অনেক লোক দেখবেন সকালবেলা ভোরবেলা ওটা আমরা খবর পাই কি যে ওনার স্ট্রোক করেছেন। হায়াত মতো সব আল্লাহর হাতে, যা নিয়ে আসছি দুনিয়াতে ওটুকু করে আমার যেতে হবে। আসলে হতইতে রাখে আল্লাহ মারেকে, আবার মারে আল্লাহ রাখে। এই নায়ক নাই তো এদের ঠেঙ্গি। এই হচ্ছে আমাদের দিলীপ ফোর, খুব নামকরা। মানে একটু রসকস করে। আচ্ছা যাই হোক, আজকে ঈদের দিন তো বাধা দিতে পারছি না। দিলীপ দা আপনারা পছন্দ কি নেন? আর হইল গো এই ষোলো রুটি, ষোলো রুটি। চালের রুটির সাথে আপনি কি খাবেন বলেন? হাতটা বাইয়েন ভাই, হাতটা বাইয়েন। ও আচ্ছা, খুব ভালো কথা। এত মাংস থাকতে আপনি খাট্টা বাইক আছে আছে আই না বুঝি, মানে উনি এখন থেকে সচেতন না?
বাসন করিবে বেশি দিন। আপা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, আসো, আসো। ঈদ মোবারক। বসো। না আমি কিন্তু আজকে কিছু খেতে আসিনি। খেতে না আসলে? আপনি ঘরোয়া প্রোগ্রামে ছেঁকা পরোটা করেছেন, এটা সেটা কিভাবে তৈরি করেছেন তাই জানতে ও, আসলাম। কারণ আমি বাসায় করলে বেশি তেল হয়ে যায়। তেল হয়ে যায় না, এটাতে একটা সিক্রেট আছে। আচ্ছা, ওই আচ্ছা। সিক্রেটটা তো সবাইকে দেখতে হবে, তাহলে জানা যাবে। সেই জন্যই তো আসলাম। আচ্ছা একটা কাজ করি, আমার আপা যখন আসছে বেচারা শেখা পরোটাটা দেখার জন্য, আমি ওনাকে একটু দেখিয়ে আসি, ততক্ষণে আপনারা একটু খেয়ে নেন। শেখা পড়াটাও করা খাইতে হয় তোরা। আচ্ছা আপা আসেন। তুমি যে পরোটাটার কথা বলেছি একটু শেখা ভাব হয়, খেতে মজা লাগে না, তাই এখানের মধ্যে আমরা অল্প সয়াবিন, কেউ ঘি ইচ্ছে করলে বাটার অয়েল দিতে পারো, ইচ্ছে করলে পিওর গাওয়া ঘি অথবা মাখন অল্প, আর অর্ধেক সয়াবিন ইউজ করা যায়। তখন এরকম গোল করে করে ফেলবেন। আমরা কি করি, পরোটাকে সাধারণত বেলে ফেলি না, ওটা না করে এই দেখো একদম সোজা করার পর এটা একটু তেল ভাব আছে না, হাত দিয়ে দেখো, ধরে দেখো, আমরা কিন্তু এভাবে পাক দিয়ে ফেলতে পারি। তারপরে এই যে সহজে এটা করতে পারি, তাই না? আমাদের তাহলে কি হলো, সময়টা কম লাগলো, তাই না? সময় কম লাগলো, খুব দ্রুত তুমি পরোটা সবাইকে খাওয়াতেও পারবে। কারণ একবার বেলা আবার করা অনেক সমস্যা হয়ে যায়। আমি রান্নাঘরে কতক্ষণ রাখতে হবে? বেশিক্ষণ না, ধরো 10-15 মিনিটও হয়। আবার অনেক সময় তোমার সকালবেলা একটা কাজ করা যায়, তোমরা মুখ হাত ধুয়ে, যারা বিশেষ করে মেয়েরা চাকরিজীবী, তাই না, ওরা একটা কাজ করতে পারে, ধরো এটা মেখে বাকি কাজগুলো সেরে তারপরে বেলে নাস্তাটার সাথে সাথে গরম গরম খেয়ে বের হয়ে যায়, ওটাও করা যায়। আর আজকাল তো কিচেনে কাজ করা খুব সোজা। আমরা এখানে যদিও আমি পড়ি নাই, একটু গাউনটা পরে নিলে হয়ে যায়। দেখো থিকনেসটা। এখন আমরা এটাকে চুলাতে দেবো। চুলাতে কিন্তু আমি কোনো তেল ঘি দিচ্ছি না, তাই না? তো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি, তাওয়াটা একটু গরম করতে হবে। আর এটা যদিও দেখতে একটা ইয়ের মতো লাগছে, পেন্টিং এর ব্রাশ মনে হচ্ছে, আসলে পেন্টিং এ ব্যবহার করাও হয়, কিন্তু এটি আবার এই ভাজা জিনিসের জন্য খুব একটা উপকারী বন্ধু বলা যায়। এটা দিয়ে আমি তেল ঘি কম লাগাবো, সবকিছু কম হয়, কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। এটা আবারটা গরম হয়ে গেল না, জালটা একটু আঁচটা একটু কমিয়ে দাও। তারপরে এটা আমরা এখন এইভাবে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে আমরা ননস্টিক, সবসময় ননস্টিক তাওয়াতে ননস্টিক কি চামচটা ব্যবহার করবো, তাই না? কারণ না হলে ননস্টিক তাওয়াটা, হ্যাঁ এই যে হয়ে গেছে না, একটু জাল আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে হয়ে গেল। এখন আমরা এরকম একটা কিছু পটিতে, সুন্দর কটোরি বলে এগুলোতে, এখানে আমি অর্ধেক তেল অর্ধেক ঘি নিয়েছি। হ্যাঁ ঘি, তবে ঘিয়ের বদলে মাখন ইউজ করলে আরও ভালো। এখন এটাকে আমরা একটু চুবালাম, এই শেষ, দেখো। হ্যাঁ এই ঠিক আছে। এখন দেখো এটা হয়ে গেল, এই পিঠ এখন এই পিঠে দিয়ে দাও। হ্যাঁ এই যে শেষ, বুঝছো? খাওয়ার মধ্যে কিচ্ছু নাই, পরোটাতে কিছুই নেই, যার জন্য এটা খেলে কারো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা একদম সাথে। এই জিনিসটা অনেকে জানে না। চুলার উপর দেওয়ার পরে কিন্তু তুমি সবসময় এটাকে এইভাবে ছিপতে থাকবে, তেল নেই, কিন্তু এটা খেতে বেশ সুস্বাদু লাগবে অনেকটা। দেখো ছিল একদম নিয়ে হয়ে গেছে, হয়ে গেল তো? এখন থেকে এই ধরনেরই পরোটা বানাবে, তাহলে সুস্থ থাকবে এবং যে কোনো মেহমানকে সহজে আপ্যায়ন করা যাবে। আপা ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। বসো বসো বসো, মোবারক। খাও, কি খাবে বলো? এটা তো ব্যাকে ব্যাক কিছু আর আই হাড়ি গো খাইছে না। এটা কাটি। আর এটা হাড়ি না, এটা বড় গোস্ত বিয়ার খাবার। ঈদ মোবারক। আমার দিলাম, আপনার জন্য এই চেয়ারটা আমি রেখে দিয়েছি আগে থেকে। হ্যাঁ আমি দুলাভাই ভালো করে খাবার আয়োজন মানে আজকে এত বড় একটা ঈদের দিন, কত বড় একটা গরু জবাই না। গরুটা অবশ্য আমরা সবাই যে একবারে বাসায় খাবো তা না, এই যে আপনারা আসছেন আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন সবাইকে নিয়ে খাচ্ছি। তো আজকে এখানে অনেক ধরনের আইটেম তৈরি করা হয়েছে। আপনি কোনটা পছন্দ করেন? বেশ কয়েকটা আইটেম আমার ফার্স্ট চয়েস কিন্তু নলা। গরু তেতন কিছু দেখতে না, নলাকা বাছি লইলেন। আসলে নলার ইয়াটাই মজা, এটা ভিডিও টাইপের। ও দুলা ভাই, এই নলা দুটি গলার বাজি যাবে, এত তো অবস্থা টাইট হয়ে যাবে। না না না, কোনো টাইট হবে না। আচ্ছা, আপনি আমাকে দেন, আমি দেখেন কিভাবে খেতে পারি।
আফা এতগুলি নলা আমি কেমনে খাবো? আমি তো লোক একজন, একটাই খেতে পারবো। ওই কি একটা আপনি নলা খাওয়ার জন্য আপনার প্রিয় এত খাবার সব এটা। দুলাভাই রাম রাম হ্যাঁ, হ্যাঁ। আমরা পাঞ্জাবি ভাই সেভ করে দিই দেখছেন, Thank you, সারা থাকে thank you ভাই, thank you. অদুলা ভাই থ্যাংক ইউ। হ্যাঁ ললারে আরা সাথে এবার সাথে তো গরু রাঁধু আচ্ছা আলু এখন আলু উনি কিভাবে খেতে পারছেন দেখি। এখন দুলাভাই আমার কাছে একটু পরীক্ষা দিতে হবে আপনার। খাওয়ার পরে? না, খাওয়ার আগে। খাওয়ার আগে বলেন, এখন তো আমার ভয় লাগতেছে। আমি না, কি ভয় করি লাগার জানি কিছু না। নেই। ওই দর্শকে তাকিয়ে আছে তো, ওইদিকে দেখে দেখে বলেন। আচ্ছা। বলেন এই নলা কিভাবে কিভাবে খাওয়া যায়? নলা তো আপনি প্রথমে এটা এটা হ্যাঁ, খেতে পারবেন। আচ্ছা। আমি প্রথমে চুষে খাবেন এদিকে, এই যে কেমনে বাইরের চুষে? যে ইয়েটা আছে, আচ্ছা, এটা ছিঁড়ে বাইরের খেয়ে খাবো। অংশগুলো। বাইরের অংশগুলো, হ্যাঁ, এগুলো আপনি তারপর তো খাবেন। সব ফেলে দিচ্ছেন। হ্যাঁ, একটু কেটে খাবেন। একটু খাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় নাগল লাগবে খাইও, নাগল তাহলে লাগবে। বেশি ভালো হতো দেখেন। খাবার। আচ্ছা, বলেন তারপরে। তারপর আপনার এগুলা চুষে বা এভাবে খাওয়া যায়, আবার এটাকে মুখে লাগাইও খাওয়া একটু যায়। মুখে লাগিয়ে টেনে দেখেন তো পারেন নাকি। এই জোড়া আছে। আচ্ছা, তো এখন আরেকটা কিরকম? আর 2 প্রকার হয়েছে না, হুম। আর প্রকার বাকি আছে। আর মানে কি ভিতর বলে? থেকে আপনার এই যে মানে ইউগুলি খাবেন আমার মনে হয় এই- মগজ আরেকটা এটা হাতের উপর দিয়ে এভাবে বারমাস বের করে। করে যায়, এইরকম এরকম চাপ দিলে হ্যাঁ। পড়বে। মা দুলাভাই তো রঙিন স্টাইলে হাত দেওয়া পেছনে হ্যাঁ করে দিল আল্লাহ তুলাবাই তো খাইল একবারে ইয়া ফেলে তো সাবার করি ফেলে। না না, অসুবিধা নেই, তাও মারি জিনিস। আবার বহুত তো খাইলাম হ্যাঁ। এখানে কিছু হজম এখন করে ভালো ভালো হইছে হ্যাঁ, তাই আচ্ছা, হজম হজমি আমি কি খাওয়াতে পারি ওইটা দিচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য এটাও সিক্রেট ছিল আর কি। আগে থেকে দেখালে তো আপনারা মাংস খেতেন না। চাল এটা কি আপা? এটা জিনিসটা কি? এটা হজমি। বলবেন ও, বুড়ারে। হ্যাঁ, তো আমার আবার আর একটা বাড়াই দিও বাড়াই দিলে বাকিদেরকে কি খাওয়াবো? সবাইকে তো খাওয়াতে হবে, তাই না? আচ্ছা আর একটা রাত দুলাভাই এখন দি ফিনিশিং মশালি ফান আপা ফানের কি কি দিয়েন দে ফানের খুব ফুসফুস লাগে হ্যাঁ, পানের মধ্যে যা যা দিয়েছি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কি হবে? ও সেবালি ওসব গান না, গান আর হতা গাই আচ্ছা, আপনার বলতে লাগবে। মশলার হতা আইন না। ও, মশলা। শুনো হদু আচ্ছা। মানে চাল কুমড়ার মোরব্বাকে ছোট ছোট করে কেটে আচ্ছা। সেখানের মধ্যে মিষ্টি জিরা, তারপরে একটু এলাচের ইয়েটা দানাটা বলে না, একখানা একজন না না না, একটু নারকেলকে টেলে আচ্ছা। চিনি দিয়ে একটু টেলে নিতে হয়, আচ্ছা। ওটা দিতে হবে। তারপরে সুপারি তো আছে, পান তো আছে, কেউ কেউ জর্দা সাদা পাতা খায়, একটু ব্যবহার করা যেতে পারে, বেশি না। এটাও দিয়ে আপনি সুন্দর করে তবক দিয়ে পানটাকে মুড়িয়ে নিতে হবে। আর এইটা খেলে তো বাবা আর তো কিন্তু আজ বলতে দিছে বালি গোসে গায়ে তো গানে যা বর গামলায় হ্যাঁ, বলেন। এক নাই পেয়া উনা সুয়ারি মশে খালির ভানে রে আদর করি ভান খাবাইম আর দুলা ভাইয় রে চমৎকার। আদর করি ভান খাবাইম আটাল তো ভাইয় রে আদর করি ভান খাবাইম আদা সত্য বন্ধু রে পান খাইয়া ঠোঁটলাম লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, বাবা, বাবা, কাজল দিয়া চোখ ভরিলাম লক্ষ্মী কে কইল না। জাহিদ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, কি করলেন সারাদিন? তো খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে না, অনেক মাস্তি হয়েছে। হ্যাঁ, খুব মজা করলাম, কিন্তু হ্যাঁ মাংস বোরহানি পান অনেক কিছুই খেলাম, হ্যাঁ, কিন্তু একটা জিনিস খাওয়া হয়নি, সেটা হলো মিষ্টি। সেই জন্য তো আমি আগে থেকে আপনার জন্য মিষ্টি সাথে করে নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ, দেখুন তো একটু খেয়ে দেখি, কেমন লাগছে। কেমন হয়েছে দেখি। হ্যাঁ, দিচ্ছিস, দিন খান। জিনিসটা নিশ্চয়ই মাটির তৈরি। হ্যাঁ, আজকের আমাদের মানে ঈদুল আজহায় আজকে যেটা আমরা রেখেছি ঘরোয়ায় স্পেশাল, সেটা হচ্ছে মাটির ক্রোকারিজ, অর্থাৎ মৃৎশিল্প হচ্ছে আমাদের জাতীয় ঐতিহ্য, জানেন তো। হ্যাঁ আমরা চাচ্ছি নতুন প্রজন্মরা এর সাথে আবার নতুন করে পরিচিত হোক। হ্যাঁ, এটা তো একটা ঐতিহ্যবাহী হ্যাঁ হ্যাঁ, শিল্প, তো এটাকে ধরে রাখতে ধরে হলে তো রাখতে- আমাদের এগুলা আনতে হবে, তাই না? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো কিভাবে তৈরি করবেন? কিভাবে তৈরি করলেন এই মজার জিনিসটা?
এই তো সেরেছে। ঘরোয়ায় আসলে সবাই তৈরিটা জানতে চায়, তাই না? আসলে কি জানেন, এটি হচ্ছে আমাদের আসলে ঐতিহ্যবাহী কিছু খাবার। যেমন আপনারা জানেন, আমরা তখনকার আদিকালে আমার মা বাবারা মুরব্বীদের দেখেছি আমরা, সেটা হচ্ছে ওরা গুরুপাক কোনো খাবার খেয়ে মিষ্টি খাবারটা খেতেন। এটি হচ্ছে ক্ষীর পায়েস। আমরা তখন খাওয়া হতো ক্ষীর পায়েস, মিষ্টি দই, টক দই অর্থাৎ মহিষের দইয়ের মধ্যে চিনি বা গুড় মিশিয়ে খুব আনন্দ করে খাওয়া হতো। যদিও আজকাল আমরা অনেক ভেজালে পড়ে গেছি খাওয়া দাওয়ার, তাই না? এত মানে আগের ঐতিহ্যবাহী খাবারটার থেকে আমরা অনেকটা বঞ্চিত। তবুও তো আমাদের চেষ্টা করতে হবে, খেতে হবে, তাই না? তাই আমরা চিন্তা করলাম যে আজকে অন্ততপক্ষে সবাই জানুক যে গুরুপাক খাদ্য খাওয়ার পরে, বিশেষ করে অনেক মাংস খাওয়ার পরে কিন্তু একটু করে দই কিংবা পায়েস খেতে পারলে খাবারটা খুব সহজে হজম হয়। আমি তো আপনাকে এতক্ষণ অনেক খাবার দাবার খাওয়ালাম, অর্থাৎ আপনি সকাল থেকে অনেক খেয়েছেন। এখন ঘরোয়ার জন্য আপনি আমাদেরকে আপনি কি খাওয়াবেন? তবে আমি তো কোনো রান্না বান্না করে খাওয়াতে পারবো না, তো একটা গান ঈদের জন্য তৈরি করে এনেছি, আপনাদের মনের খোরাক হবে। আচ্ছা, জাহিদ আনোয়ার তিনি আমাদের জন্য একটি গান লিখেছেন ঈদের জন্য। শুরু আপনি করেছেন নিশ্চয়? হ্যাঁ, সুর সবকিছুই আমি করেছি। আজকে চলুন আমরা ঈদ মাস্তিতে একটু মাস্তি করে গানটি শুনি। রেখে যাবে মোদের জন্য মহান ত্যাগের ভিড়। এলো যে ভাই এলো রে ওই কোরবানির ঈদ, রেখে যাবে মোদের জন্য মহান ত্যাগের ভিড়। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। ঈদের নামাজ পড়ে সবাই মিলছে সবার সাথে, এই দিনেতে ভাই বোনদের অনেক আশায় আছে। ঈদের নামাজ পড়ে সবাই মিলছে সবার সাথে, এই দিনেতে ভাই বোনদের অনেক আশায় আছে। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। এই দিনেতে সবাই আপন নয় তো কেউ পর, আল্লাহ রিজিক খাবার দাবার ভরবে সবার ঘর। এই দিনেতে সবাই আপন নয় তো কেউ পর, আল্লাহর রিজিক খাবার দাবার ভরবে সবার ঘর। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই মিলে করো ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। ঈদুল আজহায় ঘরোয়ার
খানা মাস্তি ছিল। সব কথার শেষ কথা হচ্ছে শুধু কোরবানি দিয়ে মাংস খেলে হবে না। ঈদুল আজহা আমাদের শিক্ষা দিয়েছে আমাদের প্রতিটি ক্ষেত্রে ত্যাগের অনুভূতি জাগ্রত করতে হবে। একে অপরের সাথে সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা অঙ্গীকার হয়ে ঈদুল আজহাকে সার্থক করতে হবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুন্দর থাকুন। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।